আসসালামু আলাইকুম সবাইকে। সামনে ভারত আর আমি আছি সিলেটের ভোলাগঞ্জে। আজকে যাব সাদা পাথরে, যেখানে স্বচ্ছ পানিতে পাথর দেখা যায়। তো ওই দূরে যতদূর দেখা যাচ্ছে সব হচ্ছে পাহাড়, আর আমি একদম ভোলাগঞ্জের ঘাটে আসছি। ঘাট থেকে নৌকা নিয়ে যাব হচ্ছে সাদা পাথরে। আজকে শুক্রবার যেহেতু, এই কারণে অনেক বাস গাড়ি আসছে, আর আমার সাথে আছে সাকিব। একদম ভারতের পাহাড়ের কাছাকাছি, সামনে নদী, তারপর হচ্ছে ভারতের পাহাড়, আর অনেক টুরিস্ট বাস আসছে এখানে পিকনিক করতে। যখন এসে ভোলাগঞ্জ নামবেন তখন কিন্তু বোঝা যাবে না যে কোন দিক দিয়ে আসলে ঘাটে যাইতে হয় আর সাদা পাথরের জন্য নৌকা খুঁজতে হয়। না চিনলে একটু জিজ্ঞেস করে নিতে হবে। আর আশেপাশে অনেক খেলনা কাপড়ের দোকান আছে, আর এই বরাবর সোজা হচ্ছে নৌকা ঘাট। এই উপর থেকে এসে পায়ে হেঁটে একটু নিচে নামলেই এই অনেক নৌকা সাদা পাথর যাওয়ার জন্য। আমি ফার্স্ট টাইম এই সাদা পাথর যাইতেছি, সাথে সাকিব। এই যে যত নৌকা দেখা যায়, এই সাদা পাথরে এসে যখন আপনি নৌকা ঠিক করতে যাবেন তখন সবচেয়ে ঝামেলার বিষয় যেটা, এটা হইতেছে নৌকার ভাড়া আপ ডাউনে 800 টাকা। কিন্তু একজন গেলেও 800 টাকা, সে আবার 8 জন গেলেও 800 টাকা। 8 জন এক নৌকাতে 8 জন করে নেয়। তাহলে আপনি যদি একা যান তাহলে 800 টাকা দিতে হবে, আর যদি 8 জন দেন তাহলে 800 টাকা দিতে হবে। কারণ আমরা আছি মাত্র 2 জন, আরও 6 জন মিলাইতে হবে। দেখি আর 6 জন মিলে কিনা। এই হচ্ছে সেই নৌকাগুলি। আমাদের খুঁজতে হবে এখন আরো 6 জন, আমরা আছি মাত্র 2 জন। আরে ছোট একটা জায়গা তো বোঝার দরকার নাই। অবশেষে 7 জন মিলে আমার নৌকা ছাড়ছে। অনেক কষ্টে প্রায় 7 জন মিলাইছি, তারপর নৌকা ছাড়ছে, আর নৌকার মধ্যে আছি। আকাশ মেঘলা, বৃষ্টি নামার সম্ভাবনা খুব বেশি, বৃষ্টির গোটা পড়তেছে। বললাম সাদা পাথরে। আসলে এই জায়গাটার নাম সাদা পাথর কেন, এটাই আসলে খুঁজবো আজকে। আর সাদা পাথরের মতো কোনো সাইন এখানে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বালুকাময় পথ, কালো কালো পাহাড়। হ্যাঁ, কালো কালো পাহাড় দেখা যাচ্ছে, আর কিছুই না। এই দূরে শুধু পাহাড় দেখা যাচ্ছে, যেমন মনে হইতেছে যে পাহাড় থেকে ধোঁয়া বেরোইতেছে, এরকম একটা অবস্থা। দেখি কতটুকু সামনে গেলে সাদা পাথর আসলে দেখা যায়। আর গুগল সার্চ করে আমি যা দেখতে পারছি, আমি অবশ্য ফার্স্ট টাইম আসছি, সাকিবও আসছে এখানে ফার্স্ট টাইম। তো গুগল সার্চ করে আমি যা দেখছি, একদম স্বচ্ছ পানি আর রঙিন পাথর, আর এগুলো এই বলতেছে যে সাদা পাথর।
এখনো সাদা পাথরে দেখা পাই নাই, হাঁটতেছি। আবার ঘোরার ব্যবস্থা আছে, ঘোড়া দিয়ে যাওয়া যায়। আবার ঘোরাতে ওঠার ইচ্ছা হয়েছে। ওই উপরে ঘোরা আছে অনেকগুলো লাল দিকে। তবে সাদা পাথর আসলে দেখতে পারি আর না পারি, জায়গাটা অস্থির। ওই দূরে যেমন দেখা যাচ্ছে যে পাহাড় যেমন মেঘ ছুঁয়েছে, এরকম দেখা যাচ্ছে পাহাড় আর মেঘ একসাথে, আসমান পাহাড় একসাথে আছে। ঝুনঝুন করে চলতেছে ঘোড়া নিয়ে। অবশ্য সাকিব ইচ্ছা করছিল ঘোড়াতে ওঠার, ওইদিকে গিয়ে আর ঘোড়াতে উঠে লাভ কি, উঠলে এখান থেকে উঠবি। আমার পেছনে ঝুনঝুন করে একটা আসতে আছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি না অবশ্য ঘোড়া, ওইখানে একটা আছে ঘোড়া। সেই বালুকাময় মরুভূমির পথ পার হয়ে তারপরে যাইতে হয় কই সাদা পাথরে। এ মেলা দূর হাইটে এসে পড়ছি, অনেক দূর হেঁটে আসলাম। আর একটু গেলেই সাদা পাথর। সেই মরুভূমির রাস্তা পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সাদা পাথরের দিকে। আসলেই সাদা পাথর দূর থেকে দেখা যাচ্ছে। যেখানে নামছি নৌকা থেকে ওখানে আসলে সাদা পাথর মনে হয় না, কিন্তু এখন একটু সামনে আসলে দেখা যায় যে সাদা পাথর। আর এই যে পাহাড়গুলো যেমন দেখা যাচ্ছে আকাশ ছুঁয়েছে, এরকম একটা অবস্থা। কিরে ঘোরা নিবি না? কবে? প্রায় 5 মিনিট হাঁটার পরে সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের দেখা পাইলাম। এই সামনে সাদা পাথর দেখা যাচ্ছে। আমি হাঁটতেছি, আশেপাশে কিছু কসমেটিক্সের দোকান রয়েছে, ওগুলাতে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়। সামনে হচ্ছে সাদা পাথর। বহুল কাঙ্ক্ষিত সাদা পাথর। আকাশটা মেঘলা, যে কারণে একটু কালো দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, এখানে লকারের ব্যবস্থা আছে। আপনারা যে কোনো আপনার সাথে যে মালামাল নিয়ে আসবেন, ব্যাগপত্র ওই লকারে রেখে ঘোরাঘুরি করতে পারবেন। আর এই হচ্ছে সাদা পাথরের পানি। শেষ। আয় কি স্বচ্ছ পানি, এই যে কতটা স্বচ্ছ পানি, আর এই সাদা পাথর। আর এটা কি বলছে সাদা পাথর। আর এই সাদা পাথরের জন্যই, দেখার জন্যই প্রায় হাজার হাজার পর্যটক প্রতিদিনই এখানে আসে। আর আমি এখন যে সাদা পাথরের মাঝখান দিয়ে যে পানি বয়ে যায়, একদম পানির মাঝখানে দাঁড়ায় আছি। এই সেই স্বচ্ছ পানি বয়ে যেতেছে, স্বচ্ছ পানির মাঝখানে সাদা পাথর। আর আমি যে নদীটা দিয়ে আসছি, পানি তেমন নাই, মানুষ দেখছি হেঁটে হেঁটে পার হয়ে যেতেছে এই নদী দিয়ে। এই নদী পার হয়ে তারপরে এখানে আসতে হয়। সাদা পাথরে এখন বসছি, যেমন মরুভূমির মতো লাগছে,
প্রায় পুরাটাই যেমন পাথরের মরুভূমি। আর এই হচ্ছে মরুভূমির নেট থেকে যখন আমি বিভিন্ন আর্টিকেল পড়ছি সেখানে লেখা ছিল যে বর্ষাকালে একদম পূর্ণ সিজন, যে সাদা পাথরে আসলে সাদা পাথরের সৌন্দর্যটা উপভোগ করা যাবে। আসলেই সেটাই। আমি আসলে সেই সাদা পাথর দেখে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ছোটো নদীর ছোটো যেই পানিটা পার হয়ে আসছি, পায়ের পাতা সমান পানি, এটাই আসলে হচ্ছে সেই সাদা পাথরের পানি। আমি ভাবছি এটা যে আসলে না, এখানে আরেকটা আছে যেটা একটু পানির স্রোতটা বেশি, যেটাকে একদম নদীতে মিলিত হয়েছে। এই আমি হাঁটতেছি, পুরাটা যেমন সাদা পাথরের ভর্তি, একদম মরুভূমির মতো। সামনে যেটাতে যাইতেছি, সাকিব অবশ্য এখানে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান নিয়ে এসে পড়ছে ভাড়া করে। আর এখানে হচ্ছে স্রোত বেশি, এই দূর থেকেই পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে। সামনে শুধু পানির স্রোত, আর এই যে একটা উপাসনার মতো দেখা যাচ্ছে। এই সাদা পাথরের পানির স্রোত, পানি তেমন নাই কিন্তু স্রোত অনেক, স্রোতের শব্দ শোনা যাচ্ছে। আর আমি কিন্তু একদম ভারতে আছি এখন বর্তমানে। এই পানিগুলো হচ্ছে যে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে ওইখান থেকে আসতেছে, তীব্র স্রোত আর তীব্র আওয়াজ, পানির কলকল শব্দ, সেই কলকল শব্দে পানি বয়ে চলেছে। আর আমি এখন একদম হচ্ছে ভারতে, তীব্র স্রোতে পানির মধ্যে দাঁড়ায় আসছি আমি। এই ছেলেটা হেঁটে যাচ্ছে, এই ছেলেটা ওই মসজিদ থেকে, ভারতের সীমান্তে যে মসজিদ ছিল, মানে ভারতের যে মসজিদ ছিল ওই মসজিদ থেকে হেঁটে হেঁটে চলে আসছে। আর হচ্ছে ওই যে কল শব্দে পানি চলে যাচ্ছে সাদা পাথরের উপর দিয়ে। আর আমি আসলে এখান থেকে উপরের দিকে যাচ্ছি। এই যে লাল পতাকাটা, এই যে লাল একটা পতাকা দিয়ে রাখছে, এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই আমি বাংলাদেশে, তারপর এই পাশে হচ্ছে ভারতে, মাঝখানে এই একটা সীমানা, এই বাংলাদেশ, তারপরে এই হচ্ছে ভারত, আর এই মাঝখানে সীমানা। আমি একদম সীমানায় দাঁড়ায় আছি এই যে ভারতে, আর এটার ওই পাশে হচ্ছে বাংলাদেশ। ওই সাইডে আরেকটা দেওয়া আছে, এরকম সীমানা দেওয়া আছে। তো ওই মসজিদ থেকে ওই ছেলেটা নেমে আসছে, হয়তো ওইখানেই থাকে, ভারতের লোক, অনায়াসেও চলে আসছে এখানে। আমি ওইখানে যাওয়ার সাহস করতেছি না, কারণ অচেনা জায়গায় আমি ফার্স্ট টাইম আসছি, এখানে কখন কি হয় সেটা তো বলা যায় না। যতই মানুষ যাচ্ছে, এখানে কিন্তু একটা মানুষ আসে নাই, আর দুই একটা মানুষ আমার দেখা দেখে আসছে, উনি পানিতে গোসল করতেছে। অবশ্য আমার গোসল করার ইচ্ছে ছিল। আর এই পাথরগুলো দেখেন কি বড় বড় পাথর, একদম অ্যাকোয়ারিয়ামের মতো লাগে এই পাথরগুলো। যেমন মাছের পানির মধ্যে দেওয়া থাকে, বিভিন্ন শো পিসে সাজানো থাকে মাছ, তারপরে নিচে পাথর সাজানো থাকে, সেম ওই পাথরের মতো দেখা যাচ্ছে এই যে। আর আমার কাছে মনে হচ্ছে যেমন আমি পানির মধ্যেই আছি, পানির ভিতরেই আছি, এরকম লাগতেছে। তো আমি বলবো সাদা পাথরে আসাটা আসলে সার্থক হয়েছে, কারণ এতক্ষণ যেখানে নামছিলাম ওইখান থেকে নেমে প্রায় 5 মিনিট হাঁটতে হয়, হাঁটার পরে এসে এই সাদা পাথর দেখতে হয়। যেখানে নামছিলাম আসলে নৌকা দিয়ে আসে, তখন মনে হয়েছিল যে এখানে কী আনছে, ঘোলা পানি, তারপরে এই বালু টালু, এরকম একটা অবস্থা আর কি, মরুভূমির মতো দেখা যাইতেছে। আর এখন এখানে এসে দেখা যাচ্ছে যে না, আসলে একটা সুন্দর জায়গায় আসছি, মনমুগ্ধকর একটা জায়গায় আসছি। এই পাথরগুলো সুন্দর পাথর, এই যে পাথর, তারপর আমি বসছি একটা পাথরে,
এই যে পাথর, এই হচ্ছে পাথর, এগুলো পড়ছে এই যে সাদা পাথর। ওই যখন নদী দিয়ে আসতেছিলাম তখন নদীর মধ্যে দেখছিলাম যে এই ওরা যারা পাথরের কাজ করে তারা ওই পাথর তুলতেছে নদী থেকে, তারপর নিয়ে ওরা বিক্রি করে, নৌকা দিয়ে এসে পাথর তুলে তুলে নিয়ে বিক্রি করে। আর নদীটা আসলে হেঁটেই পার হওয়া যায়, এরকম একটা অবস্থা। আর আমি যদি আরেকটু এদিকে দেখাই আপনাদেরকে, এখন আমি বাংলাদেশ সীমান্তে আছি, ওই লাল পতাকা ক্রস করলেই চলে যাব ভারত সীমান্তে। তো আবারও আমি ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে চলে আসলাম খুব সহজেই, একদম ইজিলি। আর এই পানিগুলো কিন্তু ইন্ডিয়ার, আসলে ভারতের যে ওই উপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই সাইড থেকে এই পাহাড়ের পানিগুলো বেয়ে মানে ঝর্ণা বেয়ে চলে আসতেছে। আর ওদিকে হয়তো একটা ঝর্ণা আছে, ওদিকে যাওয়া যাবে না কারণ ওটা ভারতের সীমানা, ওইদিকে একটা পর্যটকও যায় না, ওইদিকে যাওয়া নিষেধ আছে। আর এই যে এই পানিগুলা এই একদম পাথর বেয়ে, পাথরের উপর দিয়ে সাদা পাথরের উপর দিয়ে পানিগুলা এসে এখানে নামতেছে। এখানে পানিটা দেখেন কিরকম, একদম নীল কালার, ওয়াও অসাধারণ। এই যে একদম স্বচ্ছ পানি, নিচে সব পাথর দেখা যাইতেছে, আর এই পানিটা এখানে নীল কালার ধারণ করছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটু সামনে গেলে আর পাথর দেখা যাবে না, মাঝখানে গেলে আর পাথর দেখা যাবে না, কারণ ওইখানে গভীরতাটা একটু বেশি। আর এই পথ ধরেই মানে আস্তে আস্তে চলে যায় ওই নদীতে, যে নদীতে আমরা নদী পার হয়ে এই সাদা পাথরে আসলাম, মানে ভোলাগঞ্জ থেকে সাদা পাথরে আসার জন্য যে নদী ব্যবহার করছি আমরা, ওই নদী থেকে এই পানিগুলো জমা হয়। আর এই পানির কালারটা দেখেন, একদম শুধু কি স্বচ্ছ পানি, নিচে বালুকণা শুধু সহ দেখা যায়, পুরো একটা লেকের মতো, একটা লেক, তারপরে ওই পাহাড়, জাস্ট অসাধারণ একটা ভিউ। এখানে আসলে যতক্ষণ থাকবেন, ঘুরতে আসলে এখানে যতক্ষণ থাকবেন, সারাদিন থাকলেও আসলে মন ভরার মতো না, এরকম একটা জায়গা। এখন বলতে গেলে কিন্তু আমি ভারতের সীমান্তে আছি, ওই যে ওই লোকগুলো দাঁড়ায় আছে, ওই লোকগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তে। আর লোকগুলার এই পাশে ঠিক আরেক পা গেলে যেমন ওরা বাংলাদেশের সীমানা ছেড়ে ভারতের সীমানায় চলে যাচ্ছে। সাকিব আমাকে ডাকতেছে, এতক্ষণ সে ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল। হয়েছে আসলে সাদা পাথরের এরিয়াটা অনেক বড়, আপনি যেখানে নামবেন সেখান থেকে দেখা যাবে না, আর 5 মিনিট হাঁটার পরে এসে দেখা যাবে যে আসলে এখানে সাদা পাথর আছে। আর ওইখানে নামলে বোঝাই যাবে না যে আপনি সাদা পাথরে আসেন আর সাদা পাথরে আসছেন। সাদা পাথরের চারদিক দিয়ে এই পানি ছড়িয়ে ছিটিয়ে যাওয়া আসা থাকতেছি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, যখন আমি ভারতের সীমান্তে গেলাম, আমার ফোনে টাইম অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে ইন্ডিয়ার টাইম। এই যে বাংলাদেশের টাইম 9টা 38 আর ইন্ডিয়ার টাইম 9টা 8। এরকম আমি যখন ইন্ডিয়া এসে পড়ছি, সেই ইন্ডিয়ার টাইম ডিটেক্ট করে নিছে মোবাইল। সেই সাদা পাথর জান, এই যে যেভাবে যাচ্ছেন না সেম, বাট লুকটা আমার দিকে দিবে। এই সে অনেকক্ষণ ধরে যে ছবি তোলা নিয়ে ব্যস্ত, নেওয়ার দরকার নেই আমার।
সাদা পাথরে হাঁটতে হাঁটতে আসলে টায়ার্ড হয়ে গেছে। এই সামনে দেখা যাচ্ছে পানি, আর ওই পাশে পাহাড়। সাদা পাথরটা ঘুরলে প্রায় ঘুরে শেষ করা যাবে না, যতক্ষণ ঘুরবেন ততক্ষণ ঘুরতেই মন চাবে। এইখানে আরেকটা পার্ট, এখানে অবশ্য পানি বেশি, অতক্ষণ পর্যন্ত পায়ের পাতা সমান পানি দেখছিলেন বয়ে যাইতেছে, আর এখানে পানি বয়ে যেতেছে না, শুধু এক জায়গায় স্থির। এটা হচ্ছে নদীর অংশটা, যে নদী ধরে আমরা এতক্ষণ আসলাম। আকাশটা মেঘলা, যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। আর ওই যে দূরে আকাশে যেমন মনে হইতেছে কোন সময় মেঘ নামে, ওই পাহাড়গুলো থেকে যেমন ধোয়া বেরোইতেছে। এতক্ষণ বলতেছিলাম যে সাদা পাথরে আসাটা সার্থক হয়েছে, এইবার বলবো যে না, আসলেই সাদা পাথরে আসাটা সার্থক হয়েছে। পাথরে হাঁটা যায় না, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো। স্বচ্ছ পানি কাকে বলে এখানে না আসলে বোঝাই যাবে না যে আসলে স্বচ্ছ পানি কি জিনিস। পাথরে পা দিলে যেমন কাদার মতো ডেবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এই যে হচ্ছে ওই পারে একটু সাদা পাথর আছে কিছু, তারপরে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর ওইদিকে ইন্ডিয়ার পাহাড়, ওই দূরে একটা ব্রিজ আছে। অবশ্য আমি ওদিকে যাইতে পারবো না, যাইতে পারলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আর এই যে হচ্ছে পানি, এই জায়গাটার পানি পুরাটাই স্বচ্ছ, একদম নিচে কি আছে সবই দেখা যায়। আর পাথরগুলো একটু পিচ্ছিল, সাদা পাথর। এই হচ্ছে ওই যে পাহাড়টা, আর এই পানিতে দাঁড়ায় আছি আমি। আমার একা একা সাহস হইতেছে না যে আমি ওই পারে যাই। এই যে কিরকম স্বচ্ছ পানি। ওই কোনা দিয়ে পারানো যায় না, ওই দিক দিয়ে যাই। এই স্বচ্ছ পানির মধ্যে দিয়া আমি 3-4 বার ওই দিক দিয়ে নামলাম পানিতে পার হওয়ার জন্য। এই কোমর পানিতে অন্যদেরকে দেখতেছি যে কোমর পানি পর্যন্ত, আমি নামলেই প্রায় মাঝখানে আসলে গলা পানি হয়ে যায়, সেই কারণে ভয়ে আর যাইতে পারতেছি না। যেমন এইখানে ওদেরকে দেখতেছি আমি হাঁটু পানি, আর এইখানে আমার প্রায় কোমর পানি হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। আবার কেউ কেউ নৌকা দিয়ে পার হইতেছে। তোমরা এখানে থাকো? তাই রে, নারায়ণগঞ্জে? আরে হ্যাঁ হ্যাঁ, তুষার, TUSHARR। ওই পারে সাকিব ছবি তোলায় ব্যস্ত, ওই পার দিয়ে যাওয়ার মতো সাহস আমার হয় নাই, এই কারণে ঘুরে এদিক দিয়ে আসতে হয়েছে আমার। দেখেন পানিটা কত স্বচ্ছ, আর পাথরগুলো অনেক পিচ্ছিল। আমি একটা সাদা পাথর খুঁজবো, পাথরগুলো কত পিচ্ছিল, অনেক পিচ্ছিল পাথর। আসলে এই নদীপথটা ধরে আপনি অনেকটাই হাঁটতে পারবেন, এই পার থেকে এই পারে হেঁটে পার হওয়া যায়, এরকম একটা ব্যবস্থা। ওই দিক দিয়ে একটু গভীরতাটা একটু বেশি, যে কারণে আসলে মূল কথা হচ্ছে আমি ভয়ে আমি ওই পার দিয়ে পার হয় নাই, কারণ সবাইকে দেখতেছি আমি কোমর পানি, আর আমি নামলেই মাঝখানে আসলে দেখতেছি আমার প্রায় বুক পানি হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি
ওদিক দিয়ে ঘুরে তারপরে এদিক দিয়ে আসলাম। আর এই নদীর পাড়টা মানে পানির কিনারে যেমন একটা কক্সবাজার ভাইব আছে, এরকম একটা অবস্থা। আর যখন ঠিক বর্ষাকাল থাকে আমি কিন্তু নদীর এই পারে এসে পড়ছি, মানে পুরাই ইন্ডিয়াতে আছি আমি এখন। এই সেই ইন্ডিয়ার পাহাড়, আর উপরে ওই যে কাঁটাতার দেখা যায়, মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে ঠিকই, উপরে কাঁটাতার আছে, উপরে বিএসএফরা থাকে। আর আমি এই পারগুলো দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছিলাম। এই হচ্ছে অবস্থা। আর এই নদী পথ ধরে গিয়ে ওই পারে একটা, ওই সাইডে একটা ব্রিজ আছে দুই পাহাড়ের মাঝখানে, কিন্তু ওইখানে যাওয়ার জন্য দিবে না, বা যাওয়ার মতো কোনো মানুষ নাই ওইদিকে। আর একা একা গেলে ওইদিকের এলাকা কখন কি হয় সেটা বলা যায় না। তা আমি অনেক কিছু চিন্তা ভাবনা কইরা তারপরে ওই দিক দিয়ে ঘুরে আসলাম। এই তো এখন আমি ইন্ডিয়াতে আছি, একদম ভিসা পাসপোর্ট ছাড়াই আবারও ইন্ডিয়ায়। দেখেন আমার এতটুকু পর্যন্ত ভিজে গেছে। এখন আমার ওই পারে যাইতে হইলে আমার এদিক দিয়ে ঘুরে যেতে হবে, আর নয়তো এই নদী পার হয়ে যেতে হবে, এমন অবস্থা। এই সেই সাদা পাথর। যখন বর্ষাকাল থাকে তখন এই জায়গাটাতে পানিতে ভরা থাকে, মানে একদম পরিপূর্ণ পানি থাকে। তো ওই সময়টাতে আসলে আপনারা এই জায়গাটার আসল মজাটা উপলব্ধি করতে পারবেন। ওই পারে হচ্ছে সব পর্যটক, আমি এই পারে শুধু একলা। আমার ওই পারে যাইতে হইলে আবার ওই যে এরা আসছে এদের সাথে যাইতে হবে, আর না হইলে ওই দিক দিয়ে যেতে হবে। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি আমি একটু ভিজবো, মানে সাঁতার কাটবো এখানে, কিন্তু এই পারে এসে একটু শ্যুট নেব, এই পারের অংশটুকু আপনাদেরকে দেখাবো। এই কারণে আসার জন্য আমি অনেকক্ষণ ধরে পানিতে নামতেছি না। এই পারে আমার সর্বোচ্চ বুক পানি হবে। এই যে সাদা পাথর, পুরাটাই শুধু সাদা পাথরে ভর্তি। এই যে পাথরের শেপগুলো দেখেন, জাস্ট একদম গোল আকারের সবগুলা পাথরই এই এরকম। আমি একদম সাদা পাথরের দেশে আছি, পাথরের দেশি। সিলেটকে এক দিক দিয়ে পাথরের দেশি বলা যায়। সিলেট থেকেই সারা বাংলাদেশে প্রায় পাথর সাপ্লাই করা হয়, সিলেটের জাফলং এবং এই সাদা পাথর থেকে, ভোলাগঞ্জ এবং জাফলং থেকে। ওই এই অংশটা মোটামুটি এরকম দেখতে। এই হচ্ছে পাহাড়, আর উপরে বিএসএফ আছে। উপরে যাওয়াটা খুব টাফ, এই কারণে আমি যাইতে পারবো না। আর অনেকক্ষণ যাবৎ এই সাদা পাথরে আছি, মানে এখান থেকে যেতেই মন যেতেছে না। এরকম এত সুন্দর একটা জায়গা দেখলে শুধু দেখতেই মন চায়। আর যতক্ষণ থাকবেন আপনি যদি এখানে 2 দিন 3 দিন একাধারে থাকতে থাকেন, তারপর আপনার মন ভরবে না। এরকম সুন্দর একটা জায়গা। এই যে সাদা পাথর, আর আমি এখন আমার এই অনুযায়ী পানি দিয়ে পার হব, মানে আমার পানি যতটুকু কম ওই দিক দিয়ে আমি পার হব। এদিক দিয়ে পার হয়ে যাব আমি এখান থেকে একটা সাদা পাথর নেব। অনেকক্ষণ পরে একটা সুন্দর সাদা পাথর পাচ্ছি, পানি থেকে দেখেন কত স্বচ্ছ এবং সুন্দর পাথরটা। এই সাদা পাথরটা নিয়ে এখানে খুঁজলে আরও পাথর পাওয়া যাবে। এই পানি দিয়ে আমি এখন পার হয়ে যাব। নিচে কিন্তু আরো সুন্দর সুন্দর পাথর আছে।
সাদা পাথর ঘোরাঘুরি শেষে এখন ফেরত যাচ্ছি। বাকিরা মানে আমরা যে গ্রুপ করে নৌকা নিয়ে আসছিলাম ওরা দাঁড়ায় আছে, সময় শেষ, আমরা ফেরত যাচ্ছি নৌকার দিকে। এই সাদা পাথর, বাই বাই সাদা পাথর। বিদায় নিচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।